যখন শব্দ ক্লান্ত হয়ে থেমে যায়, যখন চিন্তা থেমে যায়, যখন যুক্তি ও অনুভূতি দুটোই নীরব হয়ে যায়, তখন ভিতরে এক নতুন ভাষার জন্ম হয়। সেটাই নীরবতার ভাষা, আর সেই নীরবতাই নিজেই ঈশ্বর। মানুষ জন্ম থেকেই শব্দে ঘেরা থাকে। মানুষের কথা, চিন্তার প্রতিধ্বনি, ইচ্ছা ও ভয়ের কোলাহল। আমরা ভাবি এই শব্দের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাব, কোনো মন্ত্রে, কোনো ভজনে, কোনো উপদেশে। কিন্তু যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন ধীরে ধীরে বুঝতে পারি ঈশ্বর বাইরে নয়, ভিতরের নীরবতার মধ্যেই লুকিয়ে আছেন। এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটি এক জীবন্ত, স্পন্দিত ব্রহ্মাণ্ড, যেখানে আত্মা ও পরমাত্মা কোনো শব্দ ছাড়াই মিলিত হয়। এটি সেই অবস্থা যেখানে অনুভূতির শুরু হয় এবং শব্দের সীমা শেষ হয়ে যায়। তুমি কি কখনো সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকিয়ে থেকেছ? যখন পাখিরা ফিরে আসে, আকাশে সোনালি রং ছড়িয়ে পড়ে, সেখানে নীরবতা থাকে। কিন্তু সেই নীরবতা মৃত নয়। এই নীরবতা তোমাকে মনে করিয়ে দেয় তুমি শুধু শরীর নও, তুমি এক দিব্য আলো, সেই চিরন্তন নীরবতারই অংশ, যেখান থেকে এই সৃষ্টি জন্ম নিয়েছে। শব্দ দিয়ে ধর্ম তৈরি হয়, কিন্তু নীরবতা দিয়ে ভক্তি। শব্দ জ্ঞান দেয়, কিন্তু নীরবতা অনুভব করায়। নীরবতাই আত্মসাক্ষাতের চাবিকাঠি। যখন কোনো সাধক নীরবতায় ডুবে যায়, তখন সে সবচেয়ে প্রাচীন সঙ্গীত শুনতে শুরু করে, সেই ওমের ধ্বনি, যা ঋষিরা অনুভব করেছিলেন, যা বুদ্ধ বেঁচেছিলেন, যা কবির নিজের ভিতরে খুঁজে পেয়েছিলেন। মহান সাধু, যোগী ও মুনিরা নীরবতায় থাকেন, কারণ ঈশ্বরকে শুনতে বাইরের কান নয়, হৃদয়ের দৃষ্টি দরকার। আজকের পৃথিবীতে নীরবতা হারিয়ে গেছে। মানুষ তা থেকে ভয় পায়, একাকিত্ব মনে করে। কিন্তু নীরবতাই সেই স্থান যেখানে আমরা সবচেয়ে সম্পূর্ণ হই। নীরবতায় কোনো পরিচয় থাকে না, কোনো মুখোশ থাকে না, কোনো প্রমাণের দরকার হয় না। নীরবতায় শুধু থাকা থাকে, আর এই থাকাটাই ঈশ্বরের অনুভব। যখন তুমি নীরব হয়ে বসো, কিছু বলো না, কিছু ভাবো না, তখন সেই নীরবতাই তোমার মন্দির হয়ে যায়। এটি কোনো অভ্যেস নয়, এটি আত্মসমর্পণ। নীরবতা দেখা যায় না, কিন্তু ভিতরে প্রতিধ্বনিত হয়। প্রতিটি শ্বাস নীরবতা থেকে শুরু হয় এবং নীরবতাতেই মিলিয়ে যায়। নীরবতা ব্রহ্মের স্বরূপ, শব্দ তার উপরিভাগ, নীরবতা তার গভীরতা। এই নীরবতা তোমাকে ভিতরের দিকে টেনে নিয়ে যায়, যেখানে তুমি কাউকে দোষ দাও না, কিছু চাও না, সেখানে শুধু ভালোবাসা থাকে, নিঃস্বার্থ, কারণহীন। সত্যিকারের নীরবতা সেই, যেখানে কিছু বলা হয় না, কিছু ভাবা হয় না, কিন্তু সব কিছু বোঝা যায়। তারপর একদিন নীরবতা তোমার স্বভাব হয়ে যায়। তুমি নীরবতায় বাঁচো, নীরবতায় চলাফেরা করো, নীরবতায় ভালোবাসো। তোমার চোখ কথা বলে, তোমার নীরবতা সব বলে দেয়। নীরবতা কোনো পালিয়ে যাওয়া নয়, এটাই সবচেয়ে বড় সাহস। সংসারের মধ্যে থেকেও সংসারের বাইরে থাকার অবস্থা। যদি তুমি সত্যিই ঈশ্বরকে পেতে চাও, তবে প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে নীরবতায় বসো। না কোনো প্রশ্ন, না কোনো উত্তর, না কোনো চিন্তা, শুধু নীরবতা। যেমন একটি গাছ শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যেমন একটি প্রদীপ রাতের নীরবতায় জ্বলতে থাকে। শুরুর দিকে কঠিন লাগবে, মন ছুটবে, চিন্তা শব্দ করবে, কিন্তু ধীরে ধীরে নীরবতা তোমার বন্ধু হয়ে যাবে। তারপর সেই দিন আসবে যখন তোমার নীরবতাই তোমার প্রার্থনা হয়ে যাবে। যখন তুমি নীরবতায় ডুব দাও, তখন বুঝতে পারো জীবনের বেশিরভাগ অংশই ছিল শুধু শব্দ, আর এখন তুমি সেই শান্তিকে শুনছ যা সব সময় তোমার ভিতরে ছিল। এই সেই নীরবতা যা বুদ্ধ পেয়েছিলেন, মহাবীর বেঁচেছিলেন, কবীরের বাণীতে প্রবাহিত হয়েছে, আর যিশুর আত্মায় প্রতিধ্বনিত হয়েছে। এই নীরবতা সর্বত্র, গাছের মাঝে, আকাশের নীরবতায়, শিশুর হাসিতে, রাতের তারায়। শুধু দেখার দৃষ্টি আর শোনার হৃদয় দরকার। শব্দ দিয়ে ঈশ্বরকে খোঁজা বন্ধ করো, নীরবতায় ডুবে যাও, কারণ যখন শব্দ শেষ হয়, তখনই ঈশ্বর কথা বলা শুরু করেন।